আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। এর মধ্যে ঢাকার প্রাণকেন্দ্র হোটেল ইন্টারকন্টিনেন্টাল অর্থাৎ শাহবাগ মোড় আবারও উত্তপ্ত হয়েছে, আবারও রক্ত ঝরেছে, আবারও কাঁদানে গ্যাসের গন্ধে আহত হয়েছে শত মানুষ, আবারও হাসপাতাল ভর্তি হয়েছে শত শত বিপ্লবীদের রক্তে। হাসিনা তো বাংলাদেশে নেই, তাহলে এই রক্ত ঝরালো কারা? হাসিনার পুলিশ বা পেটোয়া বাহিনী তো নেই, তাহলে এই গুলি চালালো কারা? এর উত্তর যদি খুঁজতে চাই, তবে নিজেকেই থুতু দিতে হবে, অর্থাৎ নিজের ছায়াকে নিজেই গালি দিতে হবে। 2000-এর অধিক ছাত্র জনতা, 40,000-এর অধিক এদেশের সবচেয়ে সাহসী প্রাণগুলো যারা আহত হয়েছে, তাদের রক্তের বিনিময়, তাদের কান্নার বিনিময়, তাদের পরিবারের শোকের বিনিময় যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ আজ আবারও রক্তাক্ত হয়েছে। শরীফ ওসমান হাদির মৃত্যুর পর কেবল একটি দাবি ছিল ইনকিলাব মঞ্চের, সেটি হলো বিচার। আমরা দেখেছি ওসমান হাদির মৃত্যুর এতদিন পরও এই রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয়নি। এই রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অন্যতম একজন বিদেশে থাকা বা আত্মগোপনে থাকা একজন ব্যক্তি বলে দিচ্ছে কি হচ্ছে, আর রাষ্ট্র সেই বক্তব্যটি দিচ্ছে। আমরা দেখছি আমাদের কচুক্ষেতি এজেন্ট মিস্টার জোকার নাইন বিদেশে বসে বলে দিচ্ছে খুনি ভারতে চলে গেছে, আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলছে খুনি বিদেশে চলে গেছে। আসলে খুনিটাকে ওই ফয়সাল, নাকি রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কেউ, যাদের এই রাষ্ট্র ছুঁইতে পারে না, টাচ করতে পারে না? আর প্রশ্ন জনতার অনেক। একটা তরতাজা প্রাণ প্রকাশ্যে রাজপথে গুলি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল একজন বিপ্লবী যারা এই দেশটাকে তৈরিতে প্রাণ দিল, তার বিচার হচ্ছে না বিপ্লব পরবর্তী বাংলাদেশে। এই লজ্জা কার? আমার, আপনার না আমাদের সবার? আমি মনে করি আমাদের সবার। প্রিয় দর্শক, শরীফ ওসমান হাদির জন্য তার ইনকিলাব মঞ্চের তার বন্ধুরা আজ রাজপথে নেমেছিল শরীফ ওসমান হাদির স্ত্রী তার স্বামীর বিচার চাওয়ার জন্য। যে ওসমান হাদি বলে গিয়েছিল, আমি মৃত্যুকে ভয় করি না, যদি আমার মৃত্যু হয় তবে বিচারটা কইরেন। সেই বিচারটা এই রাষ্ট্র করতে পারছে না, অথচ এই রাষ্ট্র শপথ নিয়েছিল জুলাই বিপ্লবের পর হাজারো রক্তের উপর দাঁড়িয়ে যে তারা রাষ্ট্রকে সঠিক পথে নেবে, তারা ফ্যাসিস্টদের বিচার করবে, তারা গুম খুন ক্রসফায়ারের বিচার করবে, তারা রাষ্ট্রের ভেতরে থাকা লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের খুঁজে খুঁজে বিচার করবে। কিছু করেনি তারা, বরং এই রাষ্ট্র ক্ষমতা বিক্রি করছে, এই রাষ্ট্র ক্ষমতায় বসে লুটপাট করেছে, বিদেশে টাকার পাহাড় জমিয়েছে। এই রাষ্ট্রের অন্যতম একজন ব্যক্তি, যিনি শেষ বয়সে এসে নিজেকে প্রমাণ দিতে চেয়েছিলেন দেশপ্রেমিক, তিনি হয়ে গেলেন এখন দেশদ্রোহী। কারণ তার রাষ্ট্রের প্রতিটি স্তরে তিনি বসিয়েছেন করাপ্টেড লোকদের, ধান্দাবাজ লোকদের, লুবি লোকদের, ফ্যাসিস্টদের, দালালদের। প্রফেসর ইউনূস, আপনাকে বলছি, আপনি বাংলাদেশে একজন ব্যর্থ মানুষ, যিনি সর্বোচ্চ পদে বসে রাষ্ট্রকে ব্যর্থতার দিকে নিয়েছেন। এই রাষ্ট্রে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। পুলিশি ব্যবস্থার মধ্যে আপনি কোনো পরিবর্তন আনতে পারেননি, কেবল পোশাক পরিবর্তন করেছে, কিন্তু মানুষগুলো তো রয়ে গেছে সেই ফ্যাসিস্ট রেজিমের। তাহলে এই পোশাক পরিবর্তন করে কাকে পোশাকের নাম করে অনেক অর্থ পকেটে ঢেলে দিলেন? প্রিয় দর্শক, ওসমান হাদির জন্য আজ শাহবাগ মোড়ে নতুন করে আন্দোলন শুরু হয়। এই আন্দোলনটি থেমে গিয়েছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর। এরপর সেই আন্দোলনটি আবার নতুন করে দানা বাঁধে যখন রাষ্ট্র ওসমান হাদির বিচার বন্ধ করে দেয়, বা নামকে অস্তে অথবা নাটকীয় কিছু বক্তব্যের মাধ্যমে ফাইল চাপা দেওয়া শুরু করে। যখন তারা মাঠে নামে, তাদের উপর অকথ্য নির্যাতন করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এই ঘৃণ্য কাজের কি জবাব দেবে আমাদের পুলিশ বাহিনী, যারা 15.5 বছরে লুকিয়েছিলেন, আত্মগোপনে ছিলেন, মুক্তি চেয়েছিলেন আমাদের কাছে যে এই রাষ্ট্র মুক্ত হলে তারা স্বাধীনভাবে চেয়ারে বসবেন। তাদেরকে সেই চেয়ার উপহার দেয়া হলো, আর সেই চেয়ারে বসে তারা নিজেরাই ফ্যাসিস্ট হয়ে গেলেন। ইউনূস যেন আবার হাসিনা হয়ে গেল, কসাই হয়ে গেল। আমাদের জাবের, ইনকিলাব মঞ্চের হাদির পরবর্তী যে ছেলেটা দায়িত্ব নিয়েছে, জাবেরকে প্রকাশ্যে গুলি করা হলো। ঝুমাকে, আমাদের আরো অনেক বোনকে বুক দিয়ে পুলিশ পালিয়েছে, বোম পেটানো হয়েছে তাদেরকে। অপরাধ কি বলেন তো? তারা কি বলেছে? আমি আবার দেখছি আমার অনেক বিএনপির বন্ধুরা বলছে এরা নাকি মব করতে নেমেছে, পুলিশ মেরে ভালো করেছে। ভাই, এই বক্তব্যগুলো দিয়ে বিএনপির আরো পুংটি মেরে দিচ্ছেন আপনারা। 12 তারিখে ফলটা পাবেন। এই গর্ধব মাথা পচা লোকগুলো বিএনপির একদম পুংটি মেরে ছেড়ে দিয়েছে। মানুষের সিম্পেথি, মানুষের ভালোবাসা যে দিকে, আপনাদের বিপরীতে দাঁড়ান কেন? লন্ডন থেকে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ওয়াহিদুজ্জামান, একসাথে আমরা বিএনপির অ্যাক্টিভিজম করছি। তিনি কটাক্ষ করছেন তার ফেসবুকে, আমি দেখলাম। আমি তাকে আজকে ইচ্ছা করে আনফ্রেন্ড করে ব্লক মেরে দিয়েছি। এসব মাথা পচা লোকদের দিয়ে আসলে দেশ চলবে না। ওয়াহিদ ভাই, শ্রদ্ধা রেখে বলছি, মানুষের পালস শোনেন। আপনি দলের কর্মী, আমি দলের কর্মী না, আমি সাংবাদিক। আমাকে সত্যটা বলতে হয়। আপনি সত্যটা লুকিয়ে রাখতে চান। হাদির মৃত্যুর পর পুরো বাংলাদেশের দৃশ্য দেখেছিলেন, জানাজার দৃশ্য দেখেছেন, কিভাবে পুরো দেশ উত্তাল হয়েছে দেখেছেন। তাদের বিপরীত দাঁড়াবেন না। এই দলটা বেগম জিয়ার দল, অনেক ত্যাগ আছে দলটার। 15-16 বছর বেগম জিয়া কি লড়াইটা করেছে হাসিনার বিরুদ্ধে, এই পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে। আজকে সেই পুলিশি ব্যবস্থার পক্ষে দাঁড়াচ্ছেন আপনারা। এতটুকু লজ্জা করে না? কিসের আশা? শুধু ক্ষমতাই তো চান নাকি? ক্ষমতা স্থায়ী না, হাসিনাও তো স্থায়ী না, চলে গেছে। আপনারাও ক্ষমতা ছিলেন, স্থায়ী হতে পারেননি। এই ঘৃণ্য কাজের কেউ সমর্থন যোগাবেন না। পুলিশের মধ্যে আমার ডজন ডজন বন্ধু আছে, তারা সবাই লজ্জিত। তারা বলছে আসলে কি হচ্ছে বুঝতে পারছি না। সব পুলিশ তো এক না। এই পোশাকের মধ্যে ঢুকে পড়েছে ফ্যাসিস্ট রেজিমের কেউ কেউ। তারা উস্কে দিচ্ছে ঘটনাকে, তারা রাষ্ট্রকে উত্তপ্ত করে ফায়দা লুটতে চাইছে। তাহলে এটা সমর্থন দিচ্ছেন কেন? দিল্লিতে বসে থাকা সেই ডাইনি অনেক ইশারা ইঙ্গিতে অনেক কাজ করাবে। ধরে নিতে হবে নেপথ্যে অনেক কিছু আছে। ইনকিলাব মঞ্চের শান্তশিষ্ট নিরীহ পোলাপানগুলোকে যে মারা হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস আম্মার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলো, জাবের গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে, ঝুমা হাসপাতালে, অর্ধশত পোলাপান হাসপাতালে, একটার পর একটা অ্যাম্বুলেন্স তাদেরকে হাসপাতালে ঢোকাচ্ছে জরুরি বিভাগে। কি অপরাধ তাদের? ইউনূসের যমুনা ঘেরাও করা যাবে না, ইন্টারকন্টিনেন্টালের সামনে বিক্ষোভ করা যাবে না। এই রাষ্ট্রটাকে যারা রক্তের বিনিময়ে দিয়েছে ইন্টিরিমের হাতে, 12 তারিখে নির্বাচন হবার স্বপ্ন দেখছেন, তারা এই লোকগুলোকে ভুলে গেলেন। কদিন আগেই তো তারা এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে। এত অকৃতজ্ঞ কেন আমরা, বলেন তো? এই জাতির মধ্যে কৃতজ্ঞতা বোধের এত অভাব কেন? যে পুলিশগুলো কখনো কল্পনা করেননি এটা গুরুত্বপূর্ণ চেয়ার পাবেন, তারা সে চেয়ারে বসে গেছেন, কমিশনার হয়েছেন, বড় বড় পদ বসেছেন, ওসি, ডিসি, এসপি হয়েছেন। তারা এদের মারার আগে হাতটা কাঁপে না? আপনাদের একটু বিবেক নাড়া দেয় না যে এদের জন্য এই পদটা পেয়েছি? সেলুট দিচ্ছে, স্যার বলছি, দামি গাড়ি পেয়েছি, ফ্ল্যাট পেয়েছি। আফসোস আপনাদের জন্য, লজ্জা লাগে আপনাদের জন্য, কষ্ট হয় আপনাদের জন্য। দেশটাকে আবার শেষ করে দিবেন। একজন মা কি বলেছে আসেন আমরা আপনাদের শুনে আসি। আমার বুকের মধ্যে ওরা লাথি দিছে। আমি ওদের সামনে বুক পাইতে দাঁড়াইছি, ওরা একবার বুম দিছে, ওই জায়গায় আমার ইচ্ছা মতো পিটাইছে। আমি আমার ছেলেগুলারে নিয়ে এই জায়গায় চলে আসছি, ভিতরে এসে আমার পেটের মধ্যে লাথি দিছে, আমার বুকের মধ্যে ওরা লাথি দিছে। এই মা, এই বয়স্ক মাকে পুলিশ লাথি দিয়েছে, পিটিয়েছে, বুকের মধ্যে লাথি দিয়েছে। এই পুলিশ কি আমাদের দেশের, আমাদের কোনো মায়ের পেটে হয়েছে? কি বলবো বলেন, কি বলবো বলেন আপনারা?
কিছু বলার ভাষা আছে আমাদের। প্রফেসর ইউনূস, আপনার বিরুদ্ধে কথা বললে ফেসবুক ইউটিউব বন্ধ করে দেন, হাসিনাও বন্ধ করেন, আপনি বন্ধ করেন। আপনি তো এর চেয়ে বড় স্বৈরাচার হয়ে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। এই রাষ্ট্রটাকে আপনি কোথায় নিতে চান? নির্বাচন বানচাল করতে চায় কেউ কেউ মনে হচ্ছে। এই আন্দোলনকে আপনি আজকে পুলিশের গুলির বিনিময়ে নতুন একটা রূপে দিতে চাচ্ছেন, অথবা আপনার ভেতরে কেউ করছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। দুটোর একটা তো হবে। এই দেশে নির্বাচন যেন বন্ধ না হয়, 12 তারিখ যেন নির্বাচন হয়। কারণ যারা হেরে যাবে বা যারা এই নির্বাচন বানচাল করতে চায় তারা বন্ধু হয়ে গেছে। তারা এই নির্বাচনটা বানচাল করে রাষ্ট্রকে আরেকটা বিপদে ফেলতে চায়। হাসিনার সেই ফ্যাসিস্ট রেজিমের দোসররা যারা ক্যান্টনমেন্টে আছে, পুলিশে আছে, বিজিবিতে আছে, র্যাবে আছে, আমলাতন্ত্রে আছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে ঘাপটি মেরে আছে, তারা নির্বাচন বন্ধ করতে চায়, বানচাল করতে চায়। অস্ত্র আসছে প্রতিবেশী দেশ থেকে এই দেশে, আর রাষ্ট্র ব্যস্ত আছে কি নিয়ে? হাদির বিচারটা তো করলেন না আপনারা। হাদির অপরাধী এখনো কনফার্ম না কোথায় আছে। এটা নেপথ্যে কি একজন ব্যক্তি গুলি করে চলে গেল, নাকি পেছনে কেউ আছে? এই রাষ্ট্র কোনো ব্যবস্থা করতে পেরেছে? ঠিক আমাদের সাগরুনির মতো। সাগরুনি মৃত্যুর পরপরই আমরা যারা টেলিভিশনে জব করতাম, আমাদের কাছে একটা সিনারি চলে এলো কারা কিভাবে মেরেছে। এরপর 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা করে আজকে এক যুগ হয়ে গেল, সাগরুনির বিচার হয়নি। কারণ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার লোক যখন জড়িত থাকে সে বিচার হয় না। তনু হত্যার বিচার হবে না, কারণ তনুকে যারা মেরেছে সর্বোচ্চ সংস্থার লোকরা। হাদির বিচারটাও এভাবে আটকে যাবে? আমরা এই সময় এসব বিচারটা করতে পারবো না। তাহলে আমরা প্রশ্ন করতে পারি, হাদির হত্যার সাথে কারা জড়িত? পারি তো প্রশ্নটা করতে, নাকি ইউনূস সরকারের ক্ষমতা নেই তাদের বিচার করার? হাসিনার যদি বিচার করা যায়, তারা কারা যাদের বিচার করা যায় না? তারা কোন পোশাকে চলেন? তাদের ক্ষমতা কোথায়? এই রাষ্ট্রের যুবকরা হাসিনাকে ঘাট ধরে বিদায় করে দিয়েছে, পুলিশকে মেরে গাছে ঝুলিয়ে রেখেছিল এই রাষ্ট্রের জনগণ। ভুলে যাবেন না, এই দৃশ্যগুলো ভুলে যাবেন না প্লিজ। পুলিশের ভাইদের বলছি, যারা আজকে পিটিয়েছেন বিপ্লবীদের, এরা আপনাদের চেয়ার দিচ্ছে, চেয়ার কেড়ে নিতে পারে, এরা উল্টো করে ঝুলিয়ে রাখতে পারে। হাসিনার চেয়ে বড় দানব হতে পারবেন না আপনারা। সে দানবকে শিক্ষা দিয়েছে আজকের যুবকরা। ভাববেন না আগামী দিনে আপনার সরকার বসবে, আগামী দিন কিছু হতে পারে, আগামী দিন বিচারও হতে পারে। ক্যান্টনমেন্ট বাঁচেনি, উত্তরপাড়া বাঁচেনি, কচুক্ষেত বাঁচেনি, তাদেরও বিচার হচ্ছে। জনগণ জেগে উঠলে সবকিছু করতে হয়। যারা সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে, সেনাবাহিনী তাদের বিচার চায়। কারণ আমাদের সেনাবাহিনীর মধ্যে সর্বাধিক দেশপ্রেমিক সদস্য রয়েছেন, তারা সেই সব রাষ্ট্রীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। পুলিশের বিরুদ্ধে যারা হাসিনার রেজিমেন্ট ছিলেন, তাদের বিরুদ্ধে আমাদের দেশপ্রেমিক ইমানদার অফিসার রয়েছেন, তাদেরকে খুব প্রয়োজন এখন আমাদের। আমলাতন্ত্রের মধ্যে আমাদের সেই ফ্যাসিস্ট রেজিম কিংবা দলবাজদের বিপরীত দেশপ্রেমিকরা রয়েছেন, তাদের এখন হাল ধরতে হবে রাষ্ট্রের। 12 তারিখ আপনি কাকে ভোট দিবেন চিন্তা করেন। আবারও বলছি, এই রাষ্ট্র ফ্যাসিজমের দিকে যাবে, এই রাষ্ট্র খুনিদের হাতে যাবে, এই রাষ্ট্র টাউট বাটপাট লুটেরাদের হাতে যাবে, নাকি সত্যবাদীদের হাতে যাবে? আপনি নির্ধারণ করেন। 5 বছর পর আর 5 বছর আগে দুটো বিষয় নির্ধারণ করেন। আজকে 1000 টাকা 1500 টাকা পকেটে ঢুকিয়ে দিয়ে 5 বছর আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুট করবে, চাঁদাবাজি করবে, গলায় পাড়া দিয়ে আদায় করবে, তাদের ভোট দিবেন? নাকি সত্যের পক্ষে দাঁড়াবেন, রাষ্ট্র যাদের হাতে নিরাপদ তাদের পক্ষে দাঁড়াবেন, ইনসাফের পক্ষে দাঁড়াবেন, ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবেন? সিদ্ধান্ত নেন। আর তাদেরকে ভোট দিয়েন না যারা এই রাষ্ট্রকে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে নেবে, যারা এই রাষ্ট্রটাকে লুটে শেষ করে দেবে, নিজের জন্য, সন্তানদের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য রাষ্ট্রকে লুট করে 28,000 লক্ষ কোটি টাকা দেশ থেকে সরিয়েছিল ফ্যাসিস্ট রেজিমের সে দানবরা। নতুন করে এই রাষ্ট্রকে লুটতে দিন না আর কাউকে। এবার ভোট যেন আপনাদের নিজের দেশের জন্য হয়, জনতার জন্য হয়। এবার ভোটে কেউ ভুল করবেন না প্লিজ।
আপনি যেই দলের করেন না কেন, যেই দলের হন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, চরমনাই, খেলাফত, যেই দলেরই হন, একটু বিবেকটা কাজে লাগান তো। কোন লোকদের হাতে রাষ্ট্র নিরাপদ হবে বলেন, নিজেরাই বলেন, প্রয়োজনে কমেন্ট করেন, আমি দেখতে চাই কাদের হাতে রাষ্ট্র নিরাপদ। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর কাছে হাসরের ময়দানে নিজেকে অপরাধী হিসেবে দাঁড় করাতে চায় না, যারা ইমানদার, যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, যারা ন্যায় বিচার করতে পারবে, যারা ক্ষমতায় আসার আগেই এই রাষ্ট্রে নিজেকে সত্যবাদী, ইমানদার, ন্যায়পরায়ণ হিসেবে প্রমাণ করতে পেরেছে, তারাই তো আগামী রাষ্ট্রটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। নাকি যারা ক্ষমতা বসার আগেই লুটপাট, দখলদারিত্ব চালিয়েছে, পুরো দেশে চাঁদাবাজি করেছে, তারা রাষ্ট্রকে সঠিক পথে নেবে? বলেন আপনারা, উত্তর খুঁজতে থাকেন। আবারও বলছি, এই রাষ্ট্রকে ধ্বংস হতে দিয়েন না। ওসমান হাদির মতো অজস্র মানুষ প্রাণ হারিয়েছে, যাদের বিচার হয়নি এখনো। এই বিচারগুলো বাস্তবায়ন করতে হবে। অবশ্যই গণভোটের পক্ষে হাঁ ভোটটি দেবেন আপনারা। আবারও বিনীত অনুরোধ করছি, একেবারে হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, গণভোটে অবশ্যই হায়ের পক্ষে ভোটটি দেবেন ভাই, নতুবা এই রাষ্ট্র আবার হাসিনার কবলে চলে যাবে। হাসিনা শুধু একটি নাম নয়, হাসিনা এই রাষ্ট্রের ফ্যাসিজমের একটি উপাধি। যে কেউ এই উপাধি গ্রহণ করতে পারে, সেই সুযোগটি আপনারা আর দিয়েন না। রাষ্ট্রটাকে রক্ষায় চলেন আমরা আবার ঐক্যবদ্ধ হই। আমরা সকল দুর্নীতির বিরুদ্ধে না বলি, অপশাসনের বিরুদ্ধে না বলি, আমরা সন্ত্রাসীদের না বলি, চাঁদাবাজদের না বলি, একটা ইনসাফের বাংলাদেশের পক্ষে হা বলি। শরীফ ওসমান হাদির বিচার চাই, এবং যে পুলিশরা আমার ভাইদের পিটিয়েছে, গুলি করেছে, আমার মা বোনদের আঘাত করেছে, নির্যাতন করেছে, তাদের বিচার চাই। যদি ইন্টারিম তাদের বিচার না করে, আমরা ইন্টারিমের বিচার চাইবো আগামী দিনে ইনশাআল্লাহ। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।